নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা বিভৎস লেভেলের গুড নিউজ নিয়ে এসেছি। আজ আমাদের সাথে এমন একজন গ্রেট পার্সোনালিটি আছেন যিনি বিগত ওনার জীবনের 20টা বছর ধরে মানুষকে তার সুস্থতার জগতে উনি সুস্বাস্থ্যের সাথে তাদেরকে পরিষেবা দিয়ে এসেছেন এবং আজ আমরা পরিচয় করিয়ে নেব। নমস্কার, আপনার নাম কি? সুকান্ত দাস। আচ্ছা, আপনি তাহলে কতদিন ধরে এখানে প্রফেশনে রয়েছেন চিকিৎসার ব্যবস্থা নিয়ে? আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে 20 বছর ধরেই করছি। আচ্ছা আচ্ছা, আপনি মানুষদেরকে একটা বার্তা দেবেন। আজকে আমরা আপনাকে প্রশ্ন করব যে আপনি যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছেন এবং মানুষকে যে পরিষেবা দিয়ে যাচ্ছেন, সেই পরিষেবার সাথে আজ এই যে বাঁচা মানে কাঁচা এবং ডক্টর সমীর কুমার ধারা আজকে যে বইগুলো আমরা সাজিয়ে রেখেছি, কেন? কারণ কি আপনাদেরকে সেটা আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য। তো এই যে সুস্থ জীবন, ওষুধ মন, তারপর হচ্ছে আপনার দি লাস্ট ডক্টর, আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এই যে বইগুলো, এগুলো আপনি প্রফেশনাল ভাবে বা আনপ্রফেশনাল ভাবে স্টাডি করার পর কি পেয়েছেন? আমি স্টাডি করার পর আমি একটা জিনিস, আমি তো এই জিনিসগুলো কোনোদিনই আমি শুনি, প্রথম শুনছি বা যখন প্রথম শুনলাম তারপরে একটু দেখতে পড়তে শুরু করলাম বা জানতে শুরু করলাম, তখন আমি দেখলাম যে আজকে আমি এত বছর চিকিৎসা লাইনে থেকে আমি যা জেনেছি বা যা শিখেছি তার থেকে নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো। হ্যাঁ, এটাই আমার কাছে একটা বিশাল ইন্টারেস্ট লাগলো যে আমি এতদিন আমি একটু বই পড়তে ভালোবাসি, বিভিন্ন ধরনের বই, তাতে করে আমি এগুলো দেখছি যেন অনেক কিছু জিনিস কিছুই জানি না, সব নতুন কিছু শুনছি। প্রকৃতিকে নতুন করে আমরা চিনছি করে যাচ্ছি। কেন? কারণ কি আমরা সময়ের ক্রমবর্তমানে আমরা এতটাই স্পিডি দুনিয়াতে আগাতে যাচ্ছি বা আগাচ্ছি। আজকে একটা সময় গরুর গাড়িতে মানুষ পরিবহন করতে, এখন আমরা রকেট আবিষ্কার করে ফেলেছি। তো এতটা স্পিডি দুনিয়াতে আমরা ছুটছি, যার ফলে পিছনের যে প্রকৃতিটাকে আমরা ভুলে গেছি। এবার সেই প্রকৃতিটা একদিনে আমরা ভুলছি না, বছরের পর বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, এভাবে প্রকৃতিটাকে আমরা ভুলে যাওয়ার কারণে আজকে যখন সেই প্রকৃতিকেই যখন ঘুরে আমরা তাকাচ্ছি, যেন একটা অপরিচিতি, একটা নতুন তো আপনি কাঁচা খাওয়া দাওয়া বা এটা কতদিন স্টাডি করছেন? আমি এটা স্টাডি করেছি আপনার হবে 7 থেকে 8 মাস। আচ্ছা, এবং এখান থেকে কি যখন সুফল লাভ পেয়েছেন সেটা বন্ধুদের সাথে একটু শেয়ার করুন। আমি এখানে প্রথমে শুরু করেছিলাম, আমি প্রথমে মৌসুমী লেবু দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তো মৌসুমী লেবুটা আমি ভিটামিন সি, সেই হিসাবে আমি দেখে ভাবলাম যে ঠিক আছে, প্রথম দেখা যাবে, এমনি তো ফল সবাই খাই আমরা, কিন্তু ফলটা সবাই খেতেই পারে। অনেকে বলে যে মিক্সি করে শরবত করে খায়, অনেকে জাস্ট মানে র একদম ডাইরেক্ট ওই চিবিয়ে যেটা খায়, জুসে খায়। তো আমি ওটা প্রথম খেতে শুরু করলাম, একটা করে না 2টো করে খেতে শুরু করলাম। তারপর খেতে আমি দেখছি আমার শরীরে একটা পরিবর্তন আসছে। কিরকম না, আমার শরীরে আমি ভাবছি বোধহয় কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু শরীরে যে একটা যে ছড়ে যাচ্ছে, মানে রোগা লাগছে। রোগা হতে অনেকে বলছে কি সব হয়েছে, বোধহয় সুগার টুগার হয়ে গেছে, অনেক কিছু কথা বলছে। আমার সুগারও ধরা পড়েছিল, আমি মেডিসিন খাইনি, আমি মানে খাবার ডায়েট, মানে আমার নিজের মতো করে চিকিৎসার করতে যেটা জানতাম সেটা করে আমি খেতাম। তারপর যখন কাঁচা জীবনটুকু বাঁচা, যেটা শুনেছি আর এই কথাটা শোনার পর আমি কাঁচা বলতে আমি প্রথমে মৌসুমি শুরু করলাম। মৌসুমি একটা করে খেতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমার একটা অ্যাসিডিটি হতো, মানে একটা ঢেকুর উঠতো, খেতে গেলে একটা যেন বেশি খাওয়া হয়ে যাচ্ছে, অস্বস্তি বোধ বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে হঠাৎ করে ঠান্ডা লাগা, এই জিনিসগুলো আমার অনেক কমে গেল। খেতে কমে গেল। তারপরে এবার দেখছি যে ফাইবার করে একটা জিনিসটা আমি জানতাম না, যখন এটা কেউ জানতাম একটা ফাইবার কথাটা। ফাইবার মানে ছোবড়ার জল, এই ছোবড়ার জল, এই সুন্দর জিনিসটা আমি আগে জানতাম না। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো এই ভাষাটা শোনার পর স্যারের কাছ থেকে, ডক্টর সমীর কুমার ধারার কাছ থেকে। তখন আমার মনের মধ্যে শুরু হলো, ওটাই খেয়ে ফেলবো না, কি বলবো, ঠিক করতে পারছি কি বলবো। দেখছি ছাল সময় খাইনি, ওই যে মানে চিপড়েগুলোকে আমি খেতে শুরু করলাম। তাতে করে দেখছি অসম্ভব কাজ, পায়খানাটা খুব সুন্দর হচ্ছে। আর তারপরে ওইটা খেতে আমি একটু কাঁচা টমেটো খেতে শুরু করলাম। কাঁচা টমেটো খেতে দেখছি যে ওটাও খুব ভালো লাগছে, মানে অনেকক্ষণ পেটটা ভার থাকছে। তারপরে খাওয়া দাওয়া করলো, শরীরে
হজম হয়ে যাচ্ছে, গ্যাস ট্যাস কিছু নেই, সুস্থ যেমন থাকে সব, মানে সুস্থই লাগছে। আমি তো কোনো মেডিসিন খাই না, আমি মেডিসিন জগতে এতদিন রয়েছি, কিন্তু আমি মেডিসিন খুব কম না। সেই হিসাবে এগুলো খেতে আমার অনেক উপকার হয়েছে। কি আমি তো কোনো মেডিসিনই খাই না, কোনো কিছুই, মানে একটা জ্বর হলেও আমি চেষ্টা করি যে এইভাবে কাঁচা খেয়েই যে কীভাবে ভালো থাকা যায়। আচ্ছা, আমি আরো একটা প্রশ্ন করবো আমার বন্ধুদের সামনে, যে আপনি এই যে 20 বছর ধরে আপনি চিকিৎসা জগতে রয়েছেন, আগে যেভাবে চিকিৎসা করতেন, এখন কি আপনার চিকিৎসা পরিবর্তন কিছু এসেছে? কাস্টমাররা বা পেশেন্টরা তারা কি এখন উপকার আগে থেকে বেশি পাচ্ছে? অবশ্যই বেশি পাচ্ছে, এবং আমি অন্যরকম জিনিস জেনেছি এই চিকিৎসার সঙ্গে সঙ্গে, যে এটাও বিশাল পজিটিভ কাজ করেছে, যে মানুষকে এমনি চিকিৎসা হয়েছে, একটা ট্যাবলেট দিলাম কমে গেল, হ্যাঁ, এটা একটা মানে কি ডাক্তার আর রোগীর সম্পর্ক। কিন্তু এখানে দেখছি ভালোবাসার সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা রোগীর ইকোনমিক্যাল জায়গাটা ভাবা যায়, তাকে একটা যদি সামান্য একটু এই ফুড খাইয়ে যদি একটা ট্রিটমেন্ট করে দেওয়া যায়, এর মতো ম্যাজিক, এর মতো ভালো লাগা কিছু হয় না। নিজেকে খুব ভালো লাগে, মানে পেশেন্টদের সাথে একটা যেন আত্মীয়তার সম্পর্ক করে, খুবই ভালো লাগছে যে এরাও বলছে যে না, এরা তো খুব ভালো মিরাকেল, মানে খুব ভালো কাজ হচ্ছে। তার মানে এখানে আপনার ভিড় বেড়েছে আগে থেকে? অবশ্যই। আচ্ছা, মানুষ ভালো পরিষেবা পাচ্ছে? পরিষেবা পাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে আপনি এখানে কতদিন স্টাডি করছেন? আমি এখানে 6 মাস, তো 7 মাস আমি খাচ্ছি নিজের মতো করে। আমি এটা শুরু করেছি, আমি নিজে অ্যাপ্লাই করেছি। মাস্টার অফ হিউম্যান নিউট্রিশনের কথা বলছি। আমি মাস দেড়েক শুরু করেছি। নিউট্রিশনটা জানার পর আমি কোর্সটা নিয়েছি, নেওয়ার পর আমি 1.5 মাস হচ্ছে ক্লাস করছি। তো ক্লাসে আমি একটা জিনিস দেখলাম, যে নিউট্রিশনিস্টের ট্রেনিং নেওয়ার জন্য এখন আমাদের যে জগতে নিউট্রিশনিস্ট, যে 5 বছর অনেক কিছু জানার পরে তবে একটা নিউট্রিশনিস্ট তৈরি হওয়া যায়, কিন্তু এখানে এই 6 মাস কোর্স করে 3 মাস প্র্যাকটিক্যাল করে 9 মাসের মধ্যে যখন আমি জিনিসটা জানলাম, আমি দেখলাম ঠিক আছে, দেখি তো এটা কিরকম জিনিস। তো আমি দেখার পর আমার এত ভালো লাগছে যে আমার পার্টে মানে যেটুকু নিউট্রিশনিস্ট হওয়ার জন্য যে পার্টটুকু প্রয়োজন, সেই পার্টটুকুকে পার্টিকুলার সুন্দর করে বোঝানো এবং বলা, এবং তার যে কাজ এবং সেই পদ্ধতিটা বুঝিয়ে দেওয়া, এটা তো আমার খুবই ভালো লাগলো। মানে নির্যাসটুকু আপনার নির্যাস করে দিচ্ছি, এখন খুব সুন্দর লাগলো। মানে আমি এটা আবার কি, মানে ডিজিটালি শেখাচ্ছে, যে ভিডিও করে বা পিডিএফ করে রেকর্ড করে রেখেছিল, সেই রেকর্ডটা আমি পরে শুনে আবার নিজের মতো ভালো করে বোঝার চেষ্টা করি। রেকর্ডিং ক্লাস, এটাও আমার খুব ভালো লাগলো, যে আমি আগামী দিনে যে ক্লাসটা আবার রিপিটেড করতে পারবো। তো বন্ধুরা, আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে আনঅফিশিয়ালি মানুষটা 7 মাস ধরে স্টাডি করার পর, খাওয়া দাওয়া, নিজে উপকার পাওয়ার পর, এবং পেশেন্ট পত্রদেরকে যখন পরিষেবা দিচ্ছেন, তাতে করে উনি অফিশিয়ালি যখন শিখলেন, তখন এখান থেকে একটা মিরাকেল একটা বিষয়, ওনার একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো। তো আজকে সেই অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে আজকে আপনাদের সাথে পরিবেশন করা। তো আমি আপনাকে আপনার ঠিকানা একটু জানতে চাইবো। আমার ঠিকানা আরামবাগ। আচ্ছা, ওখানেই চেম্বার? আপনার আরামবাগই চেম্বার। আচ্ছা, তো বন্ধুদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন? আমি মেসেজ দিতে চাইবো যে আমার এই পরিবর্তনটা দেখে, বা আমার এইগুলো অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের কাছে, আপনারা এটা নিয়ে যদি আপনারা শিখে খাওয়া দাওয়া করেন, মানে চেষ্টা করেন আপনারা, আমি বলবো যে আমি তো পেয়েছি, আপনারা অসম্ভব রেজাল্ট পাবেন। অসম্ভব পাবেন। দেখুন, প্রকৃতিকে যদি আমরা একটু ভালোবাসতে পারি, প্রকৃতিকে একটু ছুঁতে পারি, তাহলে আমাদের কাছে প্রকৃতি সবকিছু পাইয়ে দেবে। এবং আমরা যত আস্তে আস্তে প্রকৃতি থেকে ডিটাচে হয়ে যাব, তত আমাদের অসুখ বাড়বে, তত যন্ত্রণা বাড়বে, দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে। কারণ আজকে আমরা আর্টিফিশিয়াল দুনিয়াতে বাস করছি, আমাদের সবকিছুই কৃত্রিম। সেটা বাড়ি থেকে, গাড়ি থেকে শুরু করে, পোশাক আশাক থেকে শুরু করে সব কৃত্রিম। এই কৃত্রিম জগতে অন্তত যদি একটুখানি খাওয়া দাওয়াটা যদি আমরা অরিজিনাল দিই শরীরকে, এ তো ন্যাচারাল বডি, এবং এ তো প্রকৃতি প্রদত্ত। এই জিনিসটাকে আমরা শেয়ার করতে চাইছি। তো যাই হোক, আমরা এনার সাথে আজকে কথা বললাম, খুব ভালো লাগলো। আপনারা যারা মনে করছেন আজকের আমাদের এই আলোচনা থেকে আপনার খুব ভালো লেগেছে, বা কোন কোন পয়েন্টটা ভালো লেগেছে, আপনারা ফোন করে জানাতে পারেন। এবং তার সাথে সাথে বলে রাখি, আপনাদের যাদের অসুখ বিসুখ রয়েছে, তারা অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, এবং আপনার সম্পূর্ণ অসুখ বিসুখ থেকে শুরু করে আপনার যে পরিবারের একটা অর্থনৈতিক পরিকাঠামো, সবটাই কিন্তু এখান থেকে আপনি সমাধান করতে পারবেন। কারণ শরীরই যদি ভেঙে গেল, তাহলে কি ইনকাম করবে? তাহলে আগে প্রয়োজন শরীরটাকে সুস্থ রাখা, আর শরীর সুস্থ হলে আপনাকে কি করবে? অর্থে ভরিয়ে দেবে, আপনাকে সুখে ভরিয়ে দেবে, আপনার সমৃদ্ধি ফ্রি আছে। তো আমি ডাক্তারবাবুর ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফোন করে যোগাযোগ করবেন। তো এখনকার ধন্যবাদ।